শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ডান হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সুন্নাত নয় শুধু মাজলুম সহায়ক, সুন্নাত হুদে বাতিলের প্রতিরোধ। আল্লাহু আকবার বলেন। সুন্নাত নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মহব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ডান হাতটা উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। ও নিয়ামতপুরের উম্মত রে, যদি আমাকে মহব্বত করতে চাও আমার সুন্নতকে মহব্বত করো। সুন্নতকে মহব্বত করলেই আমার রাসূলুল্লাহর মহব্বত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যারা সুন্নতকে মানবে, সুন্নতকে আঁকড়ে ধরবে, কানা মাইয়া ফিল জান্নাহ, তারা আমি রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যে জান্নাতের ভিতরে থাকবে রে মুসলমান, আপনাদের কাছে জানতে চাই ওই জান্নাতের দাম কম না বেশি? আরো জোরে বলেন। জান্নাত কয়টা বানাইছে আল্লাহ? কথা কোন কয়টা? 8টা। আল্লাহর নবী যে জান্নাতে থাকবে, জান্নাতের দাম অনেক বেশি। সর্বনিম্ন জান্নাত হলো জান্নাত নাঈম। আল্লাহর নবী সরকারে মদিনা বলেন, সর্বনিম্ন জান্নাতটা যার মধ্যে, যেটার মধ্যে যাইবা, একটা রুম তোমাকে দেওয়া হবে, ওই রুমটা তামাম দুনিয়ার 70টা দুনিয়ার সমান। মাহফিলের মধ্যে আব্বাজি আসি, আমরা ওয়াজ করি, চলে যাই রে বন্ধু। এটাই শুধু শেষ নয়, নবীর সুন্নতের পায়রবি যারা করবে, নবীর সাথে জান্নাতে থাকবে। হাশরের ময়দান তো অনেক কঠিন ময়দান, কিন্তু নবী পায় নাই, সাহাবায়ে কেরামও পায় নাই, তাবিঈন পায় নাই, তাবিঈনও পায় নাই, পেয়েছি আল্লাহর ওলিদেরকে। কথা বলেন ঠিক না? আল্লাহর ওলিদেরকে পেয়েছি। ডান দিকে বাম দিকে যদি ফতোয়া শোনা যাবে, আর জুবায়ের সাহেব কি জানে, বিদেশ থেকে প্রবাস থেকে আইসা ডাক দিয়া কয়, ইমাম সাহেব হুজুর আপনার নামাজের মধ্যে ভুল আছে। কয় না? কয় না? কতক্ষণ কয় না? নামাজ আপনার কেমন কেমন লাগে? সৌদি আরবের নামাজের লগে তো মিলে না, সৌদি আরবের নামাজের লগে মিলে না। ওলিদের কথা নাই, নবী ওলিদের কথা বলেন নাই, আল্লাহ বলেন নাই, শুধু ফতোয়াবাজি। আল্লাহ কয়, তোমরা বুঝবা না, আমি আল্লাহ জানায়া দিলাম, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা নেতা হবে, পীর হবে, ওলি হবে, বুজুর্গ হবে, তাদের কথাগুলো মানো। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন আমাদের নেতা, মাযহাব মিল্লাতের দিক থেকে 1 নম্বরে যিনি মাযহাবের ইমাম, তিনি হলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আবু হানিফা কেমন ব্যক্তি? যে আবু হানিফা কেমন মানুষ? যিনি 6 বছর বয়সে কোরআনুল কারীমের হাফেজ হয়েছেন। চিল্লায়া বলেন মারহাবা। কয় বছর বয়স? অনলি 6 ইয়ার ওল্ড। 6 বছর বয়সে তিনি কুরআনুল কারীমের হাফেজ হয়েছেন।
মূর্তির পায়ে কোরআন, মুসলমানের কোনো ঘুম নাই, নিদ্রা নাই। কথা বলেন ঠিক না? কেন? কারণ কোরআন এমন একটা নূর, সূরা ফাতিহাও যে জানে সেও বুঝে কোরআনের কত বড় মজা। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ পড়ি রে, সূরা ফাতিহা আল্লাহর নবী বলেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। প্রতি নামাজে ওয়াক্তে ওয়াক্তে সূরা ফাতিহা তেলাওয়াত করি, কিন্তু সূরা ফাতিহার মজা এখনো নষ্ট হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যেই সূরা ফাতিহা আল্লাহ তাআলা ডাক দিয়া কয় সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন, কোরআনের মা। একটু উচ্চ স্বরে আমার সাথে সূরা ফাতিহাটা তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। উচ্চ স্বরে বলেন আমিন। এই যে সূরা ফাতিহা পড়লাম, আল্লাহর নবী কইলা সালাতা ইল্লা বিফাতিহাল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। কিন্তু রে বন্ধু, দুঃখ কোন জায়গায়? এখন জানাজার মাঠের মধ্যে সূরা ফাতিহা পড়ে। যারা ইউটিউব চালায়, ফেসবুক চালায়, তারা দেখেছে সূরা ফাতিহাও তো কি করে জানাজার মাঠেও সূরা ফাতিহা পড়ে। কইছে রাসূল কইছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এর ভিতরে পরে আসতেছি, আগে বলতেছি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 9 বছর বয়স থেকে ফতোয়া দেওয়া শুরু করেছেন। আর আমাদের জীবন 26 বছর পার হয়েছে পড়াশোনা করতে করতে। নামের আগে মুফতি, এখনো যত ফতোয়া দেয় সব ওই ইমামে আযম থেকে ফতোয়া নকল করে করে ফতোয়া দেওয়া লাগে। নিজে ইজতিহাদ করার শক্তি এখনো পর্যন্ত নাই রে মুসলমান। কে কার মাযহাব লাগবে না, এই কথাটা ভালো করে মনে রাখবেন। মাযহাব কাদের লাগবে না আর কাদের লাগবে? মাযহাব তাদের লাগবে না যারা মুস্তাহিদ, তাদের কোনো মাযহাব লাগবে না। মুস্তাহিদ হওয়ার জন্য একটা দুইটা না, কোরআনুল কারীমের আয়াত হইল 6666 আয়াত, নাকি 6000? নিয়ামতপুরের কোরআনুল কারীমের মধ্যে 6666 আয়াত। তানমান্দালির কোরআনুল কারীমেও 6666 আয়াত। আয়াতের মধ্যে কোনো কম বেশ নাই। যে আয়াত নিয়ামতপুরের কোরআন শরীফে সে আয়াত তানমান্দালির কোরআন শরীফে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন পড়ে পড়ে কিছু মানুষ গোমরা হয়, কোরআন পড়ে কিছু মানুষ হেদায়াত হয়। ঘোষণা দিয়েছেন কি? আরো জোরে বলতে হবে কি? কোরআন পড়ে মানুষ গোমরা হয়, আবার কোরআন পড়েই মানুষ হেদায়েত ওয়ালা হয়, হেদায়েত প্রাপ্ত হয়। যিনি 9 বছর বয়স থেকে ফতোয়া দিয়েছিলেন, সেই ইমামে আজমের কাছে একটা ফতোয়া এসেছিল। কি ফতোয়া? একটা পুরুষ যদি 4টা নারী বিবাহ করতে পারে, একসাথে রাখতে পারে, তাহলে একটা নারী কেন 4টা পুরুষ একসাথে রাখতে পারবে না? এই ফতোয়াটার জন্য কিছু মহিলা এসেছিল ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে। ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে ডাক দিয়া কো, আবু হানিফা, আপনি হলেন জগৎ বিখ্যাত ইমাম, জগৎ বিখ্যাত ফাকিহ। আপনার কাছে জানতে চাই, একটা পুরুষ যদি 4টা নারী বিবাহ করে 4টা বিবি একসাথে রাখতে পারে, তাহলে একটা নারী কেন 4টা স্বামী একসাথে রাখতে পারবে না? ইমামে আযম নু'মান বিন সাবিত চুপ করে বসে আছেন, চিন্তারত আছেন। এমন সময় রে ওই ইমামে আযমের সন্তান, যার নাম হলো হানিফা, হানিফা হলো মেয়ে, ওই হানিফা ডাক দিয়া কয়, আব্বাজি গো, আপনি যদি কিছুই মনে না করেন, আপনার পক্ষ থেকে আমি হানিফা আজকের প্রশ্নের জবাবটা দিয়ে দিব। আর জোরে কোন আল্লাহু আকবার। মান্দার কাছ থেকে কখনো আমের আশা করা যায় না, ঠিক কিনা বলেন? যেমন গাছ তেমন কথা কোনা, যেমন গাছ
তেমন ফল। আম গাছ থেকে কোনো জাম ধরবে? জাম গাছ আম ধরবো? যেই গাছ সেই ফল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বন্ধু হানিফা যখন ডাক দিয়ে বললেন, আব্বাজি আমি আপনার পক্ষ থেকে এই সওয়ালের জবাবটা দিয়ে দিব, কিন্তু আব্বা একটা শর্ত আছে। শর্তটা কি? আপনার নাম হলো নুমান বিন সাবিত, কিন্তু আমি হানিফারে তো কেউ চিনে না। ও আব্বা, যদি প্রশ্নের জবাব আমি হানিফা দিয়ে দিতে পারি গো আব্বা, তাহলে একটা অনুরোধ আপনার কাছে, আপনার নামের সাথে আমার নামটা লাগায়া দিবেন। নুমান বিন সাবিত ডাক দিয়া কো, ঠিক আছে মেয়ে, যদি প্রশ্নের জবাবটা দিতে পারো গো, তাহলে আমার নাম হলো নুমান বিন সাবিত। আজকে থেকে আমার নাম আমি দিয়ে দিব আনিফ, আবু হানিফা, হানিফার বাবা। এবার মেয়ে ডাক দিয়া কই, ও মহিলারা ঘরের মধ্যে আসো, আমি মাসালার সমাধান দিয়ে দিব। সুবহানাল্লাহ। সব মহিলারা গেছে ঘরের মধ্যে। ঘরের মধ্যে যাওয়ার পরে দাঁড় করাইছে। দাঁড় করে ডাক দিয়া কয়, কেন আসছো? একটা পুরুষ যদি 4টা নারী একসাথে বিবাহ করে রাখতে পারে, একটা নারী কেন পারবে না? হানিফা ডাকে দিয়া কই, আব্বাজি এই মহিলাদের সওয়ালের জবাব, মাসালার সমাধান দিয়ে দিচ্ছি। বলে কেমনে? 4টা মহিলা দাঁড়াও, বুকের স্তনের দুধ যাদের আছে তারা সামনে দাঁড়াও। দাঁড়াইছে। 4টা পেয়ালা দিছে 4 জনের সামনে। দেওয়ার পরে কয়, 4টা পেয়ালার মধ্যে 4 জনের দুধ রাখো। 4 জনের দুধ যখন রাখলেন, এবার হানিফা কি করলেন? 4টা দুধ একসাথে করে ফেললেন। একসাথে করে আবার 4টা মহিলারা ডাক দিয়া কয়, ও মহিলারা এবার যার যার দুধ নিজে নিজে নিয়ে নাও। সম্ভব হইব নি কিয়ামত পর্যন্ত? কথা কোন সম্ভব হইব নি? মহিলারা ডাক দিয়া কই, হানিফারে কিয়ামত হইতে পারে, কিন্তু কোনোদিনও সম্ভব না। ডাক দিয়া কই, সম্ভব যদি না হয় তাহলে কি করার? বলে এইটাই হলো আল্লাহর বিধান। একটা পুরুষ যদি 4টা নারী বিবাহ করে আর 4টা বিবির গর্ভেও যদি সন্তান থাকে, বাবা হবে কয়জন? কথা কন না, কয়জন? আর যদি 4টা পুরুষকে যদি একজন নারী বিবাহ করে, তাহলে সন্তান কার? সন্তান পেটে গেছে নারী বলতে পারবে? এই জন্য আমার আল্লাহ ওই নারীদের জন্য একটা স্বামীর বিধান করেছেন, আর একটা পুরুষের জন্য 4টা নারীর বিধান করেছেন। নুমান বিন সাবিত ডাক দিয়া কয়, আজকে থেকে আমার নাম হয়ে গেল আবু হানিফা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হানিফা যখন নাম ধারণ করলেন, এবারে ডাক দিয়া কয়, জগৎ বিখ্যাত ইমাম হলো আবু হানিফা, যিনি রমজান মাস আসলে 1 বার 2 বার না 62 বার কোরআনুল কারীম খতম করতেন। মারহাবা বলেন। সেই কোরআন যারা মূর্তির পায়ে রাইখা মুসলমানদেরকে টেস্ট করে, মুসলমান আছে না ঘুমায় গেছে দেখি। কথা কোন ঠিক না? আসলে এটা বাবা হিন্দু বৌদ্ধ মুসলমানের দ্বন্দ্ব না, এই দ্বন্দ্বটা হলো মূলত কোরআনের সাথে দ্বন্দ্ব। কোরআনের সাথে যাদের দ্বন্দ্ব আছে, কোরআন দিয়ে লাগায়া দেয়, মুসলমানদের মধ্যে দাঙ্গা লাগায়া দেয়। মুসলমান কোরআনের পা রেখেছে কুমিল্লার ময়দানে, কিন্তু মানুষ শহীদ হয়েছে হাজীগঞ্জের ময়দানে। কেন জানেননি? কারণ এখানেও যারা এসেছেন প্রত্যেকেরই ভিতরে কোরআনের মহব্বত আছে না নাই? আরো জোরে বলতে হবে, কাছে নাই? যাদের ভিতরে কোরআনের মহব্বত আছে, তারা ডান হাতে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ। আল কোরআনের মহব্বত কেন জানেননি রে মুসলমান? ঢাকাতে ছিলাম প্রায় 9 বছর 10 বছর পড়াশোনা করেছি। ঢাকার ময়দানে একটা মেলা হয়, 21শে গ্রন্থ মেলা। ফেব্রুয়ারি মাস পুরাটা জোরে 21শে বই মেলা হয়। যারা বই লিখে, যারা উপন্যাস লিখে, নভেল লিখে, তাদের উপন্যাসের মধ্যে বলেন, বইয়ের মধ্যে বলেন, সর্বপ্রথম লেখা থাকে, এই বইয়ের মধ্যে যদি ভুল হয়, এই ভুল যদি ধরায়া দেন, আমি পরবর্তী সংস্করণের সংশোধন করে নিব। কথা বলেন ঠিক না? আবার পিছনে লিখে কয়, ভুল যদি হয় আমাকে ইনফর্ম করবেন, আমি পরবর্তী সংস্করণের সংশোধন করে নিব। কিন্তু পৃথিবীর প্রত্যেকটা বইয়ের মধ্যে সংশোধনের সুযোগ আছে, কিন্তু আমার রব্বুল আলামিন যে কোরআনুল কারীম দিয়েছেন নিয়ামতপুরবাসীর জন্য, টানমান্দালের জন্য, ব্রাহ্মণবাড়িয়ার জন্য, কুমিল্লার জন্য,
একটা কোরআনুল কারীমের ভিতরে এই কথা পাবেন না যে ভুল হইলে সংশোধন করা লাগবে। না না না, আমার আল্লাহ জানায়া দিলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ডান হাতটা উঁচু করে বলেন ঠিক না বেঠিক? ওরে কি করে পড়বে কোরআন, আগুনের ওই তেজ আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ, ঠিক কিনা বলেন? তারা ছাপায়া ইসলামের বাণী গো, তারা ছাপায়া ইসলামের বাণী বাঁচাবে ইমানের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লাগে ধ্বংস হয়, যদি আগুন লাগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, ওরে বিমান পড়ে ছাই হইল কোরআন পড়ে নাই। আল্লাহু আকবার বলেন। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, ওরে বিমান পড়ে ছাই হইল কোরআন পড়ে নাই। ওরে যেমনি ছিল তেমনি রইল রে, ওরে যেমনি ছিল তেমনি রইল, একটি পাতাও হয়নি ম্লান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লাগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই কোরআনের মহব্বতে ডান হাতটা উঁচু করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কি কোরআনের পক্ষে নাকি বিপক্ষে? নারে তাকবীর, নারে রিসালাত। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, সুন্নি মহাসম্মেলন, আহলে সুন্নাত ওয়াল জামাত। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আশিক রাসূল যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নূর নবী যেখানে, আল্লাহর হাবিবের আগমন, মিলাদুন নবীর আগমন, নাজাতকারীর আগমন, শাফায়াতের কান্ডারির আগমন, কবরের বন্ধুর আগমন, হাসরের বন্ধুর আগমন, মিজানের বন্ধুর আগমন, পুলসিরাতের বন্ধুর আগমন। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন দিয়েছেন কে? মাশাআল্লাহ, কোরআন দিয়েছেন কে? আল্লাহ বলেন কোরআনের বাড়ি কি নিয়ামতপুরে? কথা কই নিয়ামতপুর। মাঝে মধ্যে ওই যে আছে ডব্লিউ মার্কাটি চেষ্টা করে আর কি, যে মুসলমান মুসলমান যদি লাগাই দিতারি তাইলে তো মুসলমানই মরলো। কথা কোন ঠিক না? এক হুজুরে জিগাইছিল এক সুরেরে, যে সালাক সুরটি আর কি, জিগাইছিল হিন যে দেও, হিন দেওয়ার পরে কেমনি কি তা করো? হুজুর হিন দেওয়ার পরে সর্বপ্রথম মাথাটা দেই না, কি তা দোক একটা ফাইলা দিয়ে দিই আগে। কি দিয়া দে? ফাইলা দিয়া দেই। যদি গিরুস দেখা যায় যে বাড়ি মারছে ফাইলার মধ্যে, তাইলে বোঝা গেছে যে গিরুস সজাগ আছে, এনে আর চুরি চলতো। আর যদি দিয়েছে গিরুস বুকা, তাইলে ফাইলাটা প্রথম গিয়া দিয়েছে না বাড়িটারে দিয়েছে না, এরপরে মাথাটা ঢুকায়। চোর যদি চালাক হয়, গিরসে চালাক আছে না নাই?
গৃহস্থ চিন্তা করে দেখছে যে ফাইলা যখন ফইলা দিছে, ফইলা বাড়িটা দিতাম না, বাড়িটা তুমি আসল সময় দেমু। তো যখন দেখা গেছে যে মাথা দিছে, এরপরে বাড়িটা দেহে সুরক সর্বনাশ, যে বাড়ি দিছ ত্রি সারা চোরা ফাইটে রক্ত পড়তাছে। চোর যেমন চালাক আছে, গৃহস্থ চালাক। ওই মুসলমানের শত্রুরা যেমন চালাক আছে, মুসলমানও চালাক আছে না নাই? মূর্তির পায়ে কোরআন দিয়া তারা প্রমাণ করতে চেয়েছিল মুসলমানদের মধ্যে দাঙ্গা লাগানোর জন্য। মুসলমান কোনে, আমরাও তো বোকা না। মুসলমানকে কোরআন মূর্তির উপরে নাও, এই যে ভারতের জমিনে 26টা আয়াত বাদ দেওয়ার জন্য চেষ্টা করেছে, মুসলমান হামলা মামলা করে নাই, শুধু আন্দোলন করেছে। মুসলমান চাইরে মুসলমানের যখন কোরআনের উপরে আঘাত আসবে, তখন আর কোনো মুসলমান ঘরের মধ্যে বসে থাকবে না। ঠিক বলে ঠিক না বলেন? কোরআন নিয়ে তামাশা। আল্লাহকে কোরআনের বাড়ি নিয়ামতপুর বলে না, কোরআনের বাড়ি টানমান্দেল কনা, কোরআনের বাড়ি আখাউড়া বলে না। কেমন কোরআন দিলাম আমি, ভালো করে শুনে নাও, যেটার মধ্যে লা রাইবা ফিহি, লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ ঘোষণাকার ভিতরে সাউন্ডটা বাড়াও। ঘোষণাকার আল্লাহ। কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে, মারহাবা বলবেন না? এই যে আছে হাফেজ দ্বীন ইসলাম, তার ভিতরে কোরআন আছে না নাই? নিয়ামতপুরের মাদ্রাসার ছাত্রীর ভিতরে কোরআনুল কারীম আছে না নাই? আরেকটু বাড়বে, ভিতরে কোরআন দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ কই, আমি পাহাড় কেটে কে বললাম রে পাহাড় তুমি তো অনেক বড়। পাহাড় বড় না ছোট? কথা কন। আল্লাহ কই পাহাড় দিলাম, দুনিয়ার ফেরেক মেরা দিলাম, ঘর যে তুলেন ফাউন্ডেশন আছে না নাই? কথা কন আছে না নাই? যখন সনের গোড়া ছিল তখন কিন্তু আল্লাহরে বেশি বেশি ডাকতাম, তুফান শুরু হইলেই গিয়া বাঁশের পাল্লার মধ্যে ধরতাম। কতক্ষণ ঠিক না? বাঁশের পাল্লা ধরে গেলাম, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। যখন তুফান শেষ, বাইরেছি, বাইরের পরে ডাক দিয়া কই ভাই সাহেব, যদি পাল্লাটা আজকে না থাকতো কি যে একটা উপায় হইতো। ভরসা গেছে কার কাছে? কতক্ষণে কার কাছে? আর যখন তুফান ছুটছে ডাকছে কারে? কতক্ষণ না কারে? যখন তুফান শেষ কো পয়সা পাল্লাটা যদি আজকে না থাকতো তো আমি মনে শেষ আছিলাম। মুহূর্তের ভিতরে চেঞ্জ হয়ে গেছে, যাক তো তো পাল্লা ধরে আল্লাহ আল্লাহ করছে। কথা কোন ঠিক না? টিনের ঘর যখন আছে দেখছে, টিনের আওয়াজ যখন বৃষ্টি শুরু হয়েছে, টিনের এই বুতির মধ্যে গাঞ্জা দিয়ে ধরছে। দেখা গেছে যে বুতি সহ চাল সহ নিয়ামতপুরের ঘর গিয়া নোয়াগাঁও পড়ছে। কতক্ষণ আছে না নাই? এমন হয়েছে না? তখনও কিন্তু বুতির মধ্যে দইরা কয় আল্লাহ আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। কিন্তু রে বন্ধু, এখন যে 3 তলা 5 তলা বিল্ডিং, ওই 3 তলার ছাদের উপর ওইটাও যদি তুফান দেখে, আরো ডাক দিয়া কয় ও সহিনা রে, আমার তাড়াতাড়ি চেয়ারটা দে, বারান্দার মধ্যে গিয়ে বয়া বয়া তুফানটা দেখি। কতক্ষণ ঠিক না? কারণ হ্যাঁ নিজেও জানে কাম হইতো না, কাম হইতো না। কিরে কপিয়ে সাবান রড শাহ সিমেন্ট যেভাবে বানাইছি নিয়েছি তো 30 লাখ খরচ করছি। তুফানের কোনো ডর আছে? সনের ঘর থাকতে আল্লাহরে ডাকছি, টিনের ঘর হওয়ার পরেও ডাকছি কারে? এখন বিল্ডিং হওয়ার পরে ভরসা গেছে শাহ সিমেন্টের উপরে আর লোকা BSRM রোডের উপরে। কথা কোন ঠিক না বেটি? এর নিয়ামতপুরের মুসলমান একটা সাক্ষ্য নেই, বিপদে পড়লে ডাকবো কাকে? ডান হাতটা উঁচু করে বলেন কাকে? চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহ এখন দেখে কি দেখে না? আমাদের মনের খবর জানিনি। এ কোরআন দিলাম, কোরআন করলে আহে মাহফুজে পাথর পাহাড় কি দিলাম। আমি মাহফিলে গিয়েছি সুনামগঞ্জ ছাতক,
পরের দিন সকালবেলা যখন বের হয়েছি, গাড়ি ড্রাইভারে ডাক দিয়ে কই, বাইরে বাইরে কি পাহাড় দেখা যায় একবার আসমানের সাথে লাগে আছে, এত বড় পাহাড়। এটা কোথায়? কই ইন্ডিয়ার মধ্যে। সাতকের জমিন থেকে ইন্ডিয়ার ভিতরের পাহাড় দেখা যায়। আল্লাহ কই পাহাড় করে দিলাম দুনিয়াকে পেরেক মাইরা রাখার জন্য। আল্লাহ জমিন বানাইলেন, জমিন কিন্তু নড়াচড়া করে, ভূমিকম্প হয় কি হয় না? জাপানের মধ্যে, ইন্দোনেশিয়ার মধ্যে সবচাইতে বেশি ভূমিকম্প হয়। জাপানের হারা এখন চিন্তা করছে এভাবে ভূমিকম্প হইলে আমাদের সব শেষ হয়ে যাইব। বিল্ডিং বানাইছে আপনার স্পিড দিয়ে, এমনভাবে বানাইছে স্প্রিং দিয়ে, এখন বিল্ডিংও ভূমিকম্পে লড়ে, বিল্ডিংও এরকম ডাইনে বামে যায়। মারহাবা কইতেন না? ডাইনে বামে যায়। আল্লাহ কই সব দিলাম, কিন্তু তারপরে যত স্প্রিং ফিট করো না কেন, জমিন আমি আল্লাহ দিয়েছি, জমিন আমার কথাই চলে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বন্ধু, ঢাকার জমিনে 1,20,00,000 মানুষ বসবাস করে। কত লাখ? 1,20,00,000। যদি একটা ভূমিকম্প হয় 50,000 মানুষ সাথে সাথে নাই, এটাকে গবেষণা, 50 লাখ মানুষও মারা যাইতে পারে। কিন্তু এই ভূমিকম্প আল্লাহ কই জমিন দিলাম, জমিন সৃষ্টি করলাম, আসমান সৃষ্টি করলাম, সব আমার কথা অনুযায়ী চলে। আল্লাহর কথা ছাড়া কোনো কিছুই চলে না। কিন্তু কোরআনুল কারীম হলো আমাদের চলার পথের পথিক। কোরআন দিয়ে আমরা চলাফেরা করি, কোরআন দিয়ে আমরা সব কিছু চালানোর চেষ্টা করি। কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন করো না? মারহাবা বলেন। কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে সমাজ গড়লে, কোরআন দিয়ে সমাজ গড়লে বাতিলেরা টিকতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওই দিন ব্রাহ্মণবাড়িয়া ঘাটুরার ময়দানে বলেছিলাম, রে বন্ধু, মুসলমানের শত্রু হিন্দুরা না, বৌদ্ধরা না, খ্রিস্টানরা। মুসলমানের শত্রু মুসলমানেরা। কথা বলেন ঠিক না? মুসলমানের ভিতরে শত্রুতামি করে, মুসলমানকে ঘৃণা করে। মুসলমানকে ঘৃণা করার কারণে বিশ্বব্যাপী দেখা যায় এখনো পর্যন্ত ইসলামের বিজয় পতাকা উড্ডীন হইতেছে না। 200 কোটি মুসলমান গোটা পৃথিবীর জমিনের 700 কোটি হলো মানুষ, 200 কোটির মতো মুসলমান, কিন্তু এখনো বিজয়ের পতাকা উড়ে না কেন? তার কারণটা হলো মুসলমানের মধ্যে দ্বন্দ্ব। আমি আপনাকে দেখতে পারি না, আপনি আমাকে দেখতে পারেন না, এক পীর আরেক পীরকে দেখতে পারে না, আরেক পীরের মুরিদ আরেক পীরকে দেখতে পারে না। এই হিংসার কারণে সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। আরে বন্ধু, যদি ঐক্যবদ্ধভাবে আন্দোলনের ডাক দেওয়া যাইতো, আজকে দেখা গেল রে বন্ধু, ব্রাহ্মণবাড়িয়ার জমিনে শহরের ভিতরে আমরা ঢুকতে পারি নাই, বাদুগরের জমিনের মধ্যে থেকেই জুলুস করে আবার বাড়িতে চলে আসা লেগেছে। কিন্তু কেন জানেননি? যদি আমরা একতাবদ্ধ হতে পারতাম, ঐক্যের ডাক স্লোগান যদি দিতে পারতাম রে, ওই ব্রাহ্মণবাড়িয়ার শহরের ভিতরে ইয়া রাসূলুল্লাহর স্লোগান পৌঁছায়া দিতে পারতাম। কথা বলেন ঠিক না বেঠিক? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে সুন্নিয়তের নিশান বাংলার আকাশে উড়াবো। কথা বলেন ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে সুন্নিয়তের নিশান বাংলার আকাশে উড়াবো। মোরা বাতিলের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা বাতিলের মুখোমুখি দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এই জীবন বাজি রেখে সুন্নিয়তের নিশান বাংলার আকাশে ওড়াবই। মোরা খারিজিদের সামনে দাঁড়িয়ে, মোরা কাদিয়ানীদের সামনে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে সুন্নিয়তের নিশান বাংলার আকাশে ওড়াবই। কথা বলেন ঠিক না বেঠিক? নিয়ামতপুরের হাজার হাজার মানুষের দরকার নাই। আমি চানমান্দারির
গ্রামের হাজার মানুষের দরকার নাই, আমি মুফতি জুবাইর আহমদ ফাতি বিন হুসাইনের দরকার নাই, মৌলভী শানু সরকারের দরকার নাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্যের দরকার নাই, হাফেজ দ্বীন ইসলামের দরকার নাই। শুধুমাত্র একটা সুন্নি মুসলমান যদি নিয়ামতপুরের জমিনে বেঁচে থাকে, আমি মনে করি রে গোটা নিয়ামতপুর গ্রাম যদি বাতিল ফেরকা গ্রাসন করে ফেলে, গোটা নিয়ামতপুর গ্রাম যদি খারিজি মতবাদের মধ্যে চলে যায়, কিন্তু একটা সুন্নি মুসলমান যদি বেঁচে থাকে নিয়ামতপুরের জমিনে, হাজার হাজার লক্ষ লক্ষ বাতিলের সামনে ইয়া নবী সালাম আলাইকা বলে রাসূলকে সালাম দিবে। কথা বলেন ঠিক না বেঠে? লক্ষ ঈমান সূরার চাইতে একটা ঈমানদারের দাম কম না বেশি? আরো জোরে কোন না বেশি। কিন্তু দুঃখটা হলো কোন জায়গায়? ঐক্য না থাকার কারণে শুধু হিংসা। হিংসা করা যাবে না। উনিও আমার বন্ধু, আপনিও কি আমার বন্ধু। বন্ধু ভাবলে সব ঠিক। ইমামে আজম আবু হানিফা কেমন ভাবে মুসলমানদেরকে ডেকেছেন ইসলামের পথে, কিন্তু দুঃখের বিষয় হলো আজকে ওই ইমামে আজম রে মুনাফিক বলে গালি দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? কুফাবাসীর মধ্যে কিছু লোক চিন্তা করছে আবু হানিফার ধৈর্যের পরীক্ষা নিবি। আমাদের ধৈর্য আছে না? নাই, আছে। কমুকার বেশি আছে। যারা আলেম হবে তাদের ধৈর্য কম থাকতে হবে না বেশি থাকতে হবে? বেশি। যারা পীর হবে তাদের ধৈর্য বেশি থাকা লাগবে, যারা ইমাম হবে তাদের ধৈর্য বেশি থাকা লাগবে। কথা বলেন ঠিক কি না? যারা মুরব্বী হবেন তাদের ধৈর্য বেশি থাকা লাগবে। গেছেন আবু হানিফার কাছে, গিয়ে বলতেছেন খালি শীতের দিন খালি শুইছে, শোয়ার সময়কে ডাক দিয়া কয় ইমাম সাহেব বাড়িতে আসেননি। আবু হানিফা দরজাটা খুললে চোখটি কষালতে কষালতে কইতেছে কি ব্যাপার, কিসের জন্য আসছেন? একটা মাসালার জন্য আসছিলাম, এখানে আসার পরে ভুলে গেছি। আবু হানিফা ডাক দিয়া কয় ঠিক আছে, আবার মনে হইলে আবার আইসেন। আর আমরা হইলে কইতাম কি মিয়া রাইতের বেলা মাঘ মেয়া শীতের ডাক দিয়া এখন কোন মাসালা মনে নাই, কইতে পাইছেন এইসব কাজ। কথা কোন ঠিক না? কিছুক্ষণ পরে লোকটা আবার আসলো, ঘন্টাখানেক পরে কাঁচা ঘুম, আবার আইসা ডাক দিছে আবু হানিফা ঘরের মধ্যে আছেন? আছে। ওঠার পরে ডাক দিয়া কি ব্যাপার? মাসালাটা তো আবার মনে হয়ে আইছিল, না ওর পরে আবার ভুলে গেছি। মেজাজটা কেমন হইব? ডাক দিয়া কই ঠিক আছে, আবার মনে হইলে আবার আসবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তৃতীয়বার যখন আসলেন, আসার পরে ডাক দিয়া কই আবু হানিফা আছেন নাকি? উঠছিলেন। কি ব্যাপার, মাসালা মনে হইছে? ও মাসালার জন্য আসি নাই, এসেছিলাম আপনার ধৈর্যের পরীক্ষা নিতে। আসলে প্রমাণ হয়ে গেল এই কুফার মধ্যে সবচেয়ে ধৈর্যশীল হলেন আপনি আবু হানিফা। আজকে আব্বাজি পীরের কোনো অভাব নাই, আলেমের অভাব নাই। কথা বলেন ঠিক না? কিন্তু পীরের মতো পীরের অভাব। কথা কোন ঠিক নেই? আলেমের মতো আলেমের অভাব। পীর পাওয়া যায় ঘরে ঘরে, কিন্তু মুরিদ নাই। কয়জনের কাছে হইব? বইরা গাড়া দেখা যায় একজনের আবার তিনজনের কাছে হয়। আসেনি, কি করব? আজকে বায়াত গ্রহণ করলাম, কালকে মুরিদ, কালকে খেলাফত। রিয়াজত কোন সময় করলেন, কোন সময় মারিফত হাসিল করলেন, হাকিকত হাসিল করেন, আল্লাহর পরিচয় কখন পাইলেন? পীর ঘরে ঘরে হওয়ার কারণে আমার দুঃখ নাই, কিন্তু পীর যদি আল্লাহওয়ালা হইতো তাহলেই শুধু মনটায় শান্তি পাইতাম। বন্ধু রে, পীর হওয়া যায়, পীর হওয়া সহজ, কিন্তু পীরের নিসবত, পীরের হাকিকত টিকিয়ে রাখাটা অনেক কঠিন হয়ে যাবে। কারণ কি জানেননি? পীর হতে গেলে তাকে শরীয়তের এলেমওয়ালা হতে হয়, তরিকতওয়ালা হতে হয়, হাকিকতওয়ালা হতে হয়, মারিফতওয়ালা হতে হয়। মারিফতরা সবার পরে কেন, এটা ভালো করে জেনে নেন। মারিফত কাকে বলে? হোয়াট ইজ দ্য মিনিং অফ মারিফা? মারিফা শব্দের অর্থ হলো পরিচয় লাভ করা। আপনি শরীয়তে যখন প্রবেশ করেন, নামাজ পড়েন, আল্লাহ চেনেন না, আল্লাহকে
নবীকে দেখেন নাই, রাসূলুল্লাহকে দেখেন নাই। আপনি যখন তরিকতে প্রবেশ করলেন, রাস্তায় দিয়া চলতেছেন, এইভাবে নামাজ পড়া লাগবে, এইভাবে রোজা রাখা লাগবে, এইভাবে চলাফেরা করা লাগবে, তখন আপনি আল্লাহ দেখেন নাই, আল্লাহর পরিচয়টা পান নাই। যখন হাকিকতে ঢুকলেন, নামাজের মজা পাইলেন, নামাজ মেরাজ হইতেছে, তারপর আল্লাহ দেখেন নাই। কিন্তু যখন মারেফত হাসিল হইয়া যাবে গো, ওই মারেফতের সাজদাটা যখন দিবেন, তখন হয়ে যাবে আসসালাতু মিরাজুল মুমিনিন। ওই সমাজটা হয়ে যাবে আল্লাহর সাথে দেখা। আল্লাহর সাথে যাদের পরিচয় লাভ হয়ে যায় রে, তখন তাকে বলা হয় আরেফে কামেল। অর্থাৎ আল্লাহর সাথে যার সম্পর্ক হয়ে যায়, তখন সে মারেফতওয়ালা হয়ে যায়। আরে বন্ধু, যে আবু হানিফার কথা বলতেছি, ওই আবু হানিফা একবার না, দুইবার না, তিনবার না, চারবার না, পাঁচবার না, 10 বার না, 20 বার না, 30 বার না, যে আবু হানিফা নুমান বিন সাবিত আমার আল্লাহকে 99 বার স্বপ্নে দেখেছে। কতবার? আরো জোরে কোন? কি সাধারণ কথা? হ্যাঁ, অনেক কঠিন। আল্লাহ দেখা অনেক কঠিন। আমি জুবাইর আহমদ দেখি নাই, আল্লাহ দেখি নাই, আল্লাহ দেখি নাই। অন্যের কথা আমি বলতে পারবো না, আমি আল্লাহ দেখি নাই, কিন্তু আল্লাহকে বিশ্বাস করি। কথা বলেন ঠিক না? 99 বার যে আল্লাহকে দেখেছেন, লোকটা কেমন হইব? 99 বার যদি আল্লাহ দেখে, নবী দেখছে কয়বার? সতরার হুজুরের বিছানার মধ্যে শুইলেই নবীর দিদার নসিব হয়ে যাইতো। এত আস্তে বললেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আড়াইবাড়ি দরবারের পীর সাহেব যিনি আজকুর আহমদ আল কাদির রহমাতুল্লাহি আলাই, যিনি গেছেন সৌদি আরবে হজ করার জন্য, সাথে মুরিদও গেছে হজ করার জন্য। যখন গেলেন, হজ করতে গেলেন, এখন মুরিদের বাড়ি যাওয়া লাগবে। আজগর আহমদ আল কাদির রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কই, চক্ষুটা বন্ধ কর। চক্ষুটা বন্ধ করার পরে যখন চক্ষুটা খুলছে, দেখা গেছে আর সৌদি আরবে নাই, মক্কাতে নাই, আড়াইবাড়ির দরবারে আইসা, আড়াইবাড়ির জমিনে আইসা পৌঁছা গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যদি আসরের নামাজ পড়ে, নিয়ামতপুরে মাগরিবের নামাজ খানায়ে কাবাতে পড়ার এমন অধিকার আছে, এমন পাওয়ার আছে, আছে না নাই? নবী যার কাছে গেলে পাওয়া যায়, তার কাছে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবু হানিফা 99 বার আল্লাহকে দেখছে, নবী কয়বার দেখছে এর কোনো হিসাব নাই। ওই আবু হানিফা ডাক দিয়া কই, পুরুষের নামাজ একরকম, নারীর নামাজ আর একরকম। এতক্ষণ কইলাম আবু হানিফার গুণ, এবার কথাগুলো শুনেন। নারী যখন আপনার আল্লাহু আকবার তাকবীর তাহরিমা বাদে, তখন হাত বাঁধে কোথায়? বুকের উপরে। কেন? কারণ বুকের উপরের গঠন পুরুষের আর নারীর কিন্তু এক না। নারী যখন সেজদা দেয়, যদি পুরুষের মতো দেয় রে, তাহলে নারীকে কখনো ভালো দেখা যাবে না। এই জন্য ইমামে আজম আবু হানিফা বলেন, তুমি হাতগুলো গুটাইয়া মাটির সাথে মিশে সাজদা দিবা, সাজদার সৌন্দর্য বেড়ে যাবে। কিন্তু দুঃখ হইল রে, আজকে ইমাম আবু হানিফাকে মুনাফিক বলে গালি দেয়, কাফের বলে বিভিন্ন রকমের তহমত দেয় ওই লামাযহাবির দলেরা। আরে বন্ধু, দুঃখ কি বলবো, আজকে প্রবাস জীবন, আমার ভাই যদি প্রবাস জীবনে যায়, 4-5 বছর প্রবাস থেকে আইসে কই আমিন জোরে কওয়া লাগবে, বুকের মধ্যে হাত বাঁধা লাগবে, আমিন যখন জোরে বলবা জানাজার মাঠে সূরা ফাতিহা পড়া লাগবে। এরকম ফতোয়াবাজি করে করে মুসলমানদেরকে দিন দিন সুন্নতের পথ থেকে দূরে সরাইতেছে। আরে বন্ধু, কেন আমরা সূরা ফাতিহার সাথে আমিন জোরে বলি না? ইমামে আজম আবু হানিফা বলেন, আমরা যেহেতু ইমামের উপর ইক্তেদা করেছি, ইমাম যেহেতু সূরা ফাতিহা জোরে জোরে পড়ে, আমিন আস্তে পড়ে, এই জন্য মুক্তাদি যারা তারও আমিন আস্তে বলবে। কিন্তু আজকে দেখা যায় ইমাম সাহেব আমিন আস্তে বলে, কিন্তু মুসল্লি জোরে বলে। আপনাদের কাছে জানতে চাই, যে ইমামের পিছনে নামাজ পড়া ইমাম সাহেব বলে আস্তে আর মুসল্লি বলেন জোরে, তাহলে ওই ইমামের পিছনে তার ইক্তেদা হইছেনি? কথা কোন হইছেনি? ইমাম সাহেব পাও দাঁড়াইলেন,
আধা হাত সর্বোচ্চ ফাঁক করে, আর সে গিয়া দাঁড়াইছে এক ঠ্যাং আফগানিস্তান আরেক ঠ্যাং গুলিস্তান। কতক্ষণ আসেনি? এই যে পা ফাঁক করে দাঁড়াইলো, ইমামের একতেদা হইল না। ইমামে আজমকে কেন মানি, কেন মানি, কেন মানি, একটু বুঝায়া দেই রে আব্বাজি। ইমামে আজমের সাথে এক নাস্তিক হয়ে আজকে মুনাজারা করাম। সুন্নির সাথে বাতিলের মুনাজারা হইছিনি? কথা কোন হইছিনি? হইছে। নাস্তিক ডাক দিয়া কয় মুনাজারা হবে। ইমাম আপনি কইবে কই ময়দানে? সময় কয়টা? তো ধরো 12টা। ঠিক আছে, আগামীকাল বহাস হবে। নাস্তিক গিয়া 12টার সময় উপস্থিত। ইমাম আবু হানিফা কয় আমি যাবো পরে। গেছে 3 ঘন্টা পরে। কয় ঘন্টা পরে? 3 ঘন্টা পরে। নাস্তিক কয় ইমাম সাহেব এক দো তোমারে মানি না, আর তোমার জবানের তো কোনো দাম নাই, তোমার মানাম কি দেয়? আবু হানিফা ডাক দিয়া কই দেরি কেন হইলো শুনবা না? কো বলো। ও দেরি হইছে কেন জানোনি? আমি যখন আসতেছিলাম মাঝপথে একটা নদী পড়ছে। কি পড়ছে? নদী। কেমন পাড়ি দিব? কো পাড়ি দেওয়ার জন্য আমি যখন নদীটা পাড়ি দেব তখন দেখতেছি কিছুই দেখা যায় না, নদীর মধ্যে নৌকা নাই, নৌকা ছাড়া তো পার হতে পারবো না। হঠাৎ করে দেখতে পেলাম একটা গাছ নিজে নিজে কেটে গেছে, নিজে নিজে তক্তা হইছে, নিজে নিজে হাতুড়ি বেড়া লাড়ছে, নিজে নিজে একটা নৌকা তৈরি হইছে, নিজে নিজে নদীতে আসছে। নদীতে আসার পরে আমি আবু হানিফারে পার করে দিছে। নাস্তিক ডাক দিয়ে কই এতক্ষণ আসলে আধা পাগল, এখন তো ফুল পাগল হয়ে গেছে। হ্যাঁ, আমি তো তোমার এমনি মানি না, আবার আসো 3 ঘন্টা পরে। এখন নৌকা বলে নিজে নিজে তৈরি হয়েছে, তোমার মানার আমার দরকার নাই, তুমি গিয়ে বয়স করো। আবু হানিফা ডাক দিয়ে কই আমি তো কিতাব নিয়ে আসি নাই, আমি ইমাম আবু হানিফা নিজেই তো কিতাব। মারহাবা বলেন। আমি নিজেই কি কিতাব। ডাক দিয়া কই কেন দেরি হয়েছে? নৌকা বানাইছো, কোন নৌকা কি নিজে নিজে তৈরি হতে পারে নাকি? আবু এবার লাইনে আইসো। লাইনটা কেমনে? লাইনটা হইল নিজে নিজে যদি গাছ না কাটতে পারে, নিজে নিজে যদি তক্তা না হইতে পারে, নিজে নিজে যদি হাতুড়ি বেড়া না আসতে পারে, নিজে নিজে নৌকা তৈরি না হইতে পারে, এর নাস্তিক ভাই আমার একটা জবাব দাও। ওই যে আসমানের মালিক আমার আল্লাহ বিনা খুঁটিতে গোটা আসমানটাকে দাঁড় করায়া রাখছে। আল্লাহু আকবার কোন? আসমানের মধ্যে কোনো খুঁটি আসেনি। এই প্যান্ডেলে কতগুলা বাঁশ লাগানো হয়েছে একমাত্র মজবুতের জন্য। কথা বলেন ঠিক না? আল্লাহ কয় সব দেখো, আসমান দেখো, তুমি যে তাকায় আছো, বাংলাদেশে তাকায় আছো, দেখতেছো যে আসমানটা আসলে লাইগা রইছে, আসলে আসমান লাগা নাই। আসমান চতুর্দিক দিয়ে সমান তালে আছে। আমেরিকাতে যাইবেন দেখবেন যে আসমান মাথার উপরেই দেখা যায়। সৌদি আরবে যাবেন আসমান মাথার উপরেই দেখা যায়। এই গোটা আসমানকে খুঁটিবিহীন আমার আল্লাহ দাঁড় করায় রাখছেন। তুমি যে জমিনে দাঁড়িয়ে আছো, জমিনকে তুমি বানাইছো, কোন আমি বানাই নাই। সব বাদ দিলাম। তোমার যে আইনুন চক্ষু, আইনাইন 2টা চক্ষু দেখা যায়, তুমি বানাইছো না? এই যে তোমার ইয়াদাইন 2টা হাত তুমি বানাইছো, বলে না? এই যে রিজলাইন 2টা পা তুমি বানাইছো, বলে বানাও নাই। ও নাস্তিক ভাই, যদি আসমান তুমি না বানায়া থাকো, জমিন তুমি না বানায়া থাকো, তোমার চোখ যদি তুমি না বানাও, তোমার হাত যদি তুমি না বানাও, পাও যদি তুমি না বানাও, এবার তুমি বলো আসমান কেমনি এমনি হয়ে গেছে, বলে না? জমিন কেমনি এমনি হয়ে গেছে, বলে না? চোখ কেমনি এমনি হয়ে গেছে, বলে না? হাত কেমনি এমনি হয়ে গেছে, বলে না? পা কেমনি এমনি হয়ে গেছে, বলে না? তাহলে কে বানাইছে? বলে একজন কারিগর আছে। এর নাস্তিক ভাই, নৌকা যেমন কারিগর ছাড়া তৈরি হইতে পারে না, আসমান বলো, জমিন বলো, চন্দ্র বলো, সূর্য বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, তারকারাজি বলো, তোমার চক্ষু বলো, হাত বলো, পা বলো, যা কিছু আছে সব কিছুর পিছনে একজন কারিগর আছে। ওই কারিগরটার নাম হলো আমার আল্লাহ। আল্লাহ আসিনি এখন? আল্লাহ যে আমরা রে বানাইলো, কোনো খুদ আসিনি। আচ্ছা, চোখ যদি 2টা পিছের দিকে দিত কেমন লাগতো? কথা কই না? নাক যদি সেন্টার মধ্যে না দিয়ে একটু ডান সাইডে দিয়ে দিত কেমন লাগতো? কেমন কি বিয়ে হইতো? সব সময় সব তো যা বিয়ার সময় গিয়ে সব দরবার লাগে। কথা কোন ঠিক না? এক সাহাবীর নাকের সেন্টার ঠিক নাই, নাম হলো সাদ সালামি। নাক আসলে একটু গুছা আর কি, একটু মোটা। কেউ আর মেয়ে বিয়া শাদি দেয় না।
মায়ার বাপেরা চিন্তা করে ছেলেরা সুন্দর হওয়া লাগবো, টাকা পয়সা থাকা লাগবে, কথা কোন ঠিক না? সবাই সালামি নবীর দরবারে গিয়ে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার তো নাকের সেন্টার ঠিক নাই, কেউ আমাকে মদিনার মেয়ে দেয় না। আল্লাহর নবী ডাক দিয়া করে, সালামি রাসূলুল্লাহর দরবারে যদি এসেছো, সকল সমস্যার সমাধান রহমাতুল লিল আলামিন নবী করে দিবে। আল্লাহর নবী একটা চিঠি লিখছেন, চিঠিটার নিচে লিখলেন, মদিনার সবচাইতে সুন্দরী মেয়ে যেটা, এই মেয়েটার জন্য সালামির প্রস্তাব। মেয়ের বাবার কাছে চিঠি লেখছে, নিচে সিগনেচার করছে রহমাতুল লিল আলামিন। সিগনেচার করার পরে আবার ডাক দেয়া কয়, স্যার এই চিঠিটা নিয়ে যাও কার কাছে? ওই যে মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে তার বাপের কাছে। সালামকে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাইটা খাওয়াইতেন, যদি মায়ের বাপের কাছে যায়, মায়ের বাপে যে কোন দৌড়া আমার দেয়। আমি রসুল বলেছি, যাও। চিঠি নিয়ে গেছে, রহমাতুল লিল আলামিনের চিঠি নিয়ে গেছে মেয়ের বাবার কাছে। মেয়ের বাবার কাছে গিয়া কয়, নেন আপনার কাছে একটা চিঠি দিলাম। কেডা দিছে? রহমাতুল লিল আলামিন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। চিঠি যখন মেয়ের বাপে খুলে, আর সালামি আর দাঁড়ায় না, সোজা দৌড় মারছে। চিঠি পইরা যে কোন কাম করে, সিডি পড়তেছে নিচের সিগনেচার দেখে রে, আর অন্য কারো সিগনেচার না, সিগনেচারটা হলো আমার আকা মাওলানা তাজদার মদিনা রহমাতুল লিল আলামিন নবী সিগনেচার। মেয়ের বাবা কয়, না না, তোমার মতো কারো সাহাবীর কাছে, তোমার মতো নাকের সেন্টার ঠিক নাই, সাদের কাছে আমার মেয়ে বিবাহ দিব না। সালামি ফেরত নিয়ে যখন রহমাতুল লিল আলামিনের দরবারে চলে আসছে, ওই কন্যাটা গড়ির ভিতর দিকে শুনছে, ডাক দেয়া কই, আব্বাজি কে এসেছিল গো? বলে, এসেছিল তোমার রাসূলের একজন সাহাবী, যার নাম হলো সালামি, একেবারে কালো কুৎসিত, নাকের সেন্টারে ঠিক নাই, এজন্য আমি বিদায় করে দিয়েছি। ওই কন্যা ডাকে দিয়া কয়, ও আমার আব্বা গো, আমি কন্যা যদি সুন্দরী হয়ে গো আব্বাজি, আমি টাকার পাগল না, আমি সম্পদের পাগল না। ও আমার আব্বা, একটা জিনিস লক্ষ্য করে চিন্নি গো আব্বা, এই চিঠিটার নিচে গো দুনিয়ার অন্য কোনো মানুষের সিগনেচার না, এই চিঠিটার নিচে এমন একজনের সিগনেচার যাকে না বানাইলে আমাকে আল্লাহ বানাইতো না। আল্লাহু আকবার। আমি সম্পত্তির চিন্তা করি না গো আব্বাজি, রহমাতুল লিল আলামিনের সিগনেচারের বদৌলতে আমি বিবাহের মধ্যে রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ওই কন্যার বাবা আবার খবর পাঠালো, সাদ আসো, তোমার কাছে মেয়ে বিবাহ দিব। সালামি নবীর দরবারে গিয়া ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জন্য তো বিবাহের পাত্রী ঠিক হয়ে গেছে, আপনার চিঠি তো কামো লাগিয়া গেছে। সুবহানাল্লাহ। এখন আপনি বাকি ব্যবস্থা, আমার কাছে তো টাকা নাই, পয়সা নাই, মোহরানা দিব কোন জায়গা থেকে? ডাক দেয়া করে, সাদরে যে রহমাতুল লিল আলামিন নবী বিবাহের ব্যবস্থা করতে পারে, মোহরানার ব্যবস্থা রহমাতুল লিল আলামিন করে দিবে। যাও যাও যাও, আমি রাসূলুল্লাহ দিলাম 100 দিরহাম, আর 100 দিরহাম দিবে আমার আলী, আর 100 দিরহাম দিবে আমার ওমর। এই 300 দিরহাম নিয়ে বিবাহের জন্য নেমে যাও। নিয়ামতপুরের বন্ধুরা, ওই 300 দিরহাম সবাই তিনজন দিলেন, আরো কিছু অতিরিক্ত দিয়া দিলেন। এই দিরহামগুলো কিনিয়া বিবাহের বাজারের মধ্যে গেছে, বিবাহ করবে। কত আনন্দ, কত খুশি উদযাপন করতেছে। ওই সালামি যখন শাড়ি কাপড় কিনবে মদিনার বাজার থেকে, এমন সময় কে যেন ডাক দিয়া কইরে, আর বাজার করিস না, হাইয়া আলাল জাহাজ। রহমাতুল লিল আলামিন নবী যুদ্ধের ময়দানে চলে গেছে, আমার নবী বিপদের মধ্যে পড়ে যাচ্ছে রে, কে আছো কোথায়, তাড়াতাড়ি দৌড়ায়া চলো। সালামি কইরে, রহমাতুল লিল আলামিন নবী বিবাহের ব্যবস্থা করে দিয়েছে, আমি সালামির আর বিবাহের দরকার নাই। যে 300 দিরহাম আমি পেয়েছিলাম, ওই 300 দিরহাম দিয়া আমি একটা তরবারি কিনলাম, আর একটা রুমাল কিনা ওই তরবারি দিয়া রুমালটা মুখের মধ্যে বাঁধছে। মুখের মধ্যে বাঁধিয়া যখন ঘোড়ার পিঠে সাওয়ার করে রওনা দিয়েছে,
দিয়েছে। মানুষগুলি ডাক দিয়া কই সাদ রে কোথায় যাও? বলে যুদ্ধের ময়দানে যাই। বলে তোমার না বিবাহের আয়োজন? সাদ সালামি ডাক দিয়া কই আমার রহমাতুল লিল আলামিন নবী থাকবেন যুদ্ধের ময়দানে বিপদের মধ্যে, আর আমি সাদ বিবাহ করব? এত পাষাণ সাহাবী আমি হই নাই। পরে মুখ কেন বেঁধেছো? এ সাহাবী বারা রে, আমি মুখটা কেন বাসি জানুনি? আমি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার রাসূল যদি আমাকে দেখা পালায়, আমাকে যদি আবার বিদায় কইরা দেয়, রে সাদ তুই এখানে থাকিস না, বিবাহ করার জন্য চলে যা। আমি সাদ মুখটা বাঁধলাম রে, আমার রাসূল যেন যুদ্ধের ময়দানে আমার না দেখে। আমি যুদ্ধের ময়দানে আমার এই জানটা দিয়া, আমার জানটা কোরবানি করে দিয়া রাসূলুল্লাহকে রক্ষা করার জন্য উদ্যোগ নিয়ে নিলাম। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন বলেন। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তরানেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, ডান হাতটা উঁচু করে মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো উচ্চ স্বরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধু, এবার যখন সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখটাকে বাঁধিয়া যুদ্ধের ময়দানে তরবারি নিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছে, যুদ্ধ করতেছে, বহু কাফেরকে যখন হত্যা করে ফেলেছে, এবার কাফেরেরা টার্গেট করেছে এটা মুখ বাঁধা কে রে, তাকে তো শেষ করে দিতে হবে। যখন হাতের মধ্যে কূপ পড়েছে, ঘোড়া থেকে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে এবার যখন তরবারি দিয়া কাফেরেরা সাদ সালামের যুদ্ধের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করে দিয়েছে। এবার যখন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে গণনা করতেছে কয়জন সাহাবী রে যুদ্ধের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করেছে। এবার সাহাবীরা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, সব সাহাবীকে চিনলাম, কিন্তু এই সাহাবীকে তো এখনো চিনি নাই গো নবীজি। এই সাহাবীর মুখটা বাঁধা, মুখটা খুলবো কি ইয়া রাসূলুল্লাহ? আমার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় রে ও সাহাবীরা রে, মুখ খোলার দরকার নাই, তার হাত দেখে আমি বলে দিয়েছি এটা হলো আমার পাগল সাদ সালামি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী সাহাবীরাও কান্দে। আমার নবী ডাক দিয়ে করে সাদ, তোরে না বিবাহের জন্য পাঠাইছিলাম, বিবাহ পালাইয়া কেন যুদ্ধের ময়দানে আইসা শাহাদাতের পেয়ালা পান করছো? আমি রহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো যুদ্ধের ময়দানে সাদের জন্য ছেড়ে দিলাম। আল্লাহর নবীর চোখের পানি দেখিয়া এবার যখন সকলে কান্নাকাটি শুরু করে দিল, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন কিছুক্ষণ পরে দেখলেন গো মুচকি মুচকি হাসতেছেন। এবার সাহাবীরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ কান্নাকাটি করলেন আর এখন কেন হাসতেছেন গো নবীজি? আমার নবী ডাক দিয়া কই রে ও সাহাবীরা, আমার সাদ যদিও শাহাদাতের মর্যাদা পেয়েছে, বিবাহ বন্ধন থেকে মুক্ত হয়ে যুদ্ধের ময়দানে এসে শাহাদাতের পেয়ালা পান করেছে, আমি রহমতের নবী দেখতে পাচ্ছি রে, আমার সাদ সালামি জান্নাতের ভিতরে পাখির মতো উঠতেছে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত।